ম্যাটার করে হচ্ছে মানুষের পেট। দিনের পর দিন যারা আজকে ব্যবসা করে খাচ্ছিল তাদের দোকান উচ্ছেদ চলছে। যদি উচ্ছেদের কথায় আসি, এরকম প্রচুর প্রৌঢ় মানুষ রয়েছে। আজকে আমাদের জনজীবন, আমাদের সমাজ, আমরাও কোনো সময় বৃদ্ধ হব। দোকান উচ্ছেদের সাথে সাথে ক্লাব উচ্ছেদ, যারা নিজের পয়সায় একটা ক্লাব তৈরি করেছে, অসংখ্য পরিশ্রম। 21শে জুলাই আজকের দিনকে নিয়ে অনেক স্মৃতি রয়েছে ইতিহাসের পাতায়। সেই পাতাগুলি একটু উল্টালেই দেখা যাবে 1798 সালের 21শে জুলাই নেপোলিয়নের বোনাপার্টের জয়লাভ, 1831 সালে নেদারল্যান্ডের অধীনে থাকা বেলজিয়ামের স্বাধীনতা দিবস, 1466 সালে লন্ডনে 1000-এরও বেশি মানুষ কলেরায় মৃত্যুর ঘটনা, 1433 সালে ভারতের প্রথম থিয়েটারের পথ চলার শুরু, কি সর্বোপরি এই বাংলার ইতিহাসে 1993 সালের 21শে জুলাই হল 13 জন যুব কংগ্রেসের সদস্যদের পুলিশের গুলিতে নির্মম হত্যা। তবে আজ 21শে জুলাই এক অন্যরকম দিন, যেখানে একদিকে চলছে ব্রিগেডের বিশাল জনসভা, অপরদিকে চলছে রাস্তার ধারে বেআইনি দোকান উচ্ছেদ অভিযান। তাই এই 21শে জুলাই আরও একবার হতে চলেছে স্মরণীয়, কারণ দুর্গাপুজোর ঠিক আগে আগে মূল্যবৃদ্ধির বাজারে কর্মহারা হলেন অসংখ্য মানুষ। উচ্ছেদ হয়ে গেল তাদের জমানার পর জমানা ধরে চলে আসা দোকানপাট। এর মধ্যে আবার উচ্ছেদের বোঝা তুলতে হলো কিছু প্রবীণদেরকে। বেশ কিছু বছর ধরে নিজেদের পেনশনের টাকা থেকে তাদের তৈরি এক স্থান, যেখানে নিজের জীবনের শেষের দিকে না কাটার সময়গুলি ব্যাহত করতে কিছু অবসরপ্রাপ্ত ব্যক্তিরা তৈরি করেছিলেন ছোট্ট একটি বৈঠকখানা। ভেবেছিলেন জীবনের শেষ দিনগুলিকে এক জায়গায় বন্ধুরা মিলিত হয়ে পুরনো দিনের কথা কার্যকলাপ স্মরণ করেই কাটিয়ে নেবেন নিজেদের বর্তমান সময়। যারা একটা সময় সরকারি বেসরকারি চাকরি করতেন, পেনশনরত, তারা নিজেদের পয়সা খরচা করে অক্লান্ত পরিশ্রমে একটা ছোট্ট ক্লাবকে তৈরি করেছেন। তারা কি তাহলে মানবাধিকারের থেকে আজকে বঞ্চিত? তাই সেই পৌরদের দেখাবো যারা কিনা রিটায়ার্ড হয়ে এই সিনিয়র সিটিজেন ক্লাবকে চালান। চাকরি করার পরে এখানে আমরা সবাই তখন বেঞ্চ নিয়ে আমরা বসতাম। আচ্ছা আচ্ছা। তখন এই ঘরটা ছিল না, তারপর আমরা রিটায়ার করার পরে আমরা এই ঘরটা করে আমরা এখানে বসা। এই তৈরির উদ্দেশ্যটা কি? আমাদের সময়টা কাটানো, রিটায়ার টাইমটা পাস করার জন্য, মানে অবসর সময়টা আপনাদের কাটানোর জন্য। ভবিষ্যতে কি চিন্তা ভাবনা আছে? দেখি ওনাকে যদি দেখি যখন হবে তখন ওনাকে বলবো যে আমাদের এই আপনার একটা বিবেচনা করুন। আচ্ছা, 50 বছর আমরা এই এলাকায় আড্ডা মারি। তবে এটা আমি প্রথমেই আমার অবজেকশন, এটা আপনারা ক্লাব বলছেন কিন্তু এটা ক্লাব নয়। আচ্ছা আচ্ছা। সেই অর্থে কোনো ক্লাব নয়, কাগজে কলমে ক্লাবের কোনো অস্তিত্বও নেই। আমরা একটা ঘর বানিয়েছি কেন, আমাদের যে বসবার জন্য যে সমস্ত আসবাবপত্র, চেয়ার, টেবিল, এই সমস্ত লাগে সেগুলো ভেতরে রাখার জন্য। একটা ক্যারাম বোর্ডও আছে ভেতরে, আমরা মাঝে মধ্যে ইচ্ছা হলে খেলি। সদস্য লিখিত কোনো সদস্য নেই, অলিখিত সদস্য আমাদের আছে 16। তো আমরা ওই রাত্রিবেলা 1 ঘন্টা 2 ঘন্টা আড্ডা মারি কাজের শেষে। আমরা সকলেই মোটামুটি এখানে 60-এর নিচে কেউ নেই, সব 60 ঊর্ধ্ব, 80-82 বছর বয়স পর্যন্ত লোক আছে। আমরা এই আড্ডা ফাটা শেষ হয়ে গেলে চেয়ারগুলো বাইরে থাকে, চেয়ারগুলো ঘরে ঢুকিয়ে তালা মেরে দিই। ভেতরে আর কিছু নেই, চা খাবার একটু ব্যবস্থা, আর চেয়ার রাখার, একটা ক্যারাম রাখা। এই মুহূর্তে সরকারের কাছে আমরা আবেদন রাখবো সরকারের কাছে, যদি আমাদের ঘরটা ইনট্যাক্ট রাখে, কারণ এটা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান না, এটা কোনো রাজনৈতিক প্রতিষ্ঠান। আমরা 30-40 বছর হবে সহমত পোষণ করেছি যখন যা সিদ্ধান্ত হয়েছে। আচ্ছা আচ্ছা। এটাই আমার সহমত পোষণের জায়গা। আর আমরা এটা একটা অক্সিজেন দিই, এটা হচ্ছে আমাদের 1 মিলিমিটার রক্ত হলো সারাদিন একটু হয় এখান থেকে। এর পিছনে লেগে তার পিছনে লেগে আমাকে আর কি করে, এইটাই আমাদের এখানে মজার জিনিস। খেলাধুলা, আলোচনা, খেলাধুলা, ক্রিকেট গেল, ফুটবল খেলা দেখা হয় টিভিতে, এই মোবাইলে দেখে এই কত রান হলো রে, এই কে আউট হলো রে, এটাই আমাদের অক্সিজেন। বুঝতেই পারছেন, যেখান থেকে মানুষ অক্সিজেন পাচ্ছে সেই জায়গাটা আজকে সরকার ছিনিয়ে নিচ্ছে। এনারা কিন্তু জবরদখল কিছু করেননি, এনারা শুধু একটা জায়গা তৈরি করে নিয়েছে, নিজেদের সমস্ত কাজ সেরে একটা সামান্য সময়টুকু নিজেদের জন্য নিজেদেরকে দেবে। আমার নাম ওহিত সাধ্য। আমরা এখানে যারা এখানে উপস্থিত হয়েছি তারা আমরা এই লোকালে এইখানেই, আমাদের ছোটবেলা থেকে আমরা এখানে, মানে আমাদের এখানে 2 জন মারা গেছেন। তাদের মধ্যে একজনের বয়স হচ্ছে 64 থেকে 65 বছরের বয়স, আরেকজন হচ্ছে প্রায় 70-এর কাছাকাছি। একজনের নাম হচ্ছে অরুণ দাস, তিনি রেলে চাকরি করতেন। আরেকজন আমাদের এখানে লোকালেরই একজন মানে আমাদের বন্ধু বান্ধব, সে ব্যবসা করতো, সেও কিছু বছর 2 আগে মারা গেছে। তার নাম হচ্ছে নারায়ণ সেন। তার পরবর্তীকালে আমরা এখানে আছি, কারণ আমরা এখানে যাব কোথায়? আমরা সরকারের কাছে আবেদন করবো যে আমরা যারা এখানে বয়স্ক আছি তাদেরকেও একটা কিছু ব্যবস্থা করে দিতে, যাতে আমরা এখানে, আমরা কেন, আমাদের পরবর্তীকালে যারা আসবে তারাও এখানে বসে তারা ফ্রেশ অক্সিজেন নিতে পারবে। তারা এখানে, আমরা এখানে থাকাটাও কিন্তু অনেকটা এলাকার
অনেক কিছু আমরা কাজের মধ্যে দিয়েও যুক্ত থাকি। তাদের একটা যে ভেতরের ব্যথা, তাদের যে অক্লান্ত পরিশ্রম, সেটা কি সম্পূর্ণভাবে বৃথা যাবে? আমরা শেষ একজন সদস্যের সাথে কথা বলবো, যিনি বহু বছর ধরে মানে একদম প্রাককাল থেকে এই সংস্থার সাথে যুক্ত। স্যার, আপনার নামটা বলুন। বিশ্বনাথ রায়। আপনি কত বছর এই সদস্য? মোটামুটি আমি 20-25 বছর। আমরা একটা সময় বীজটা হওয়ার আগে ঠিক আমাদের এই ডান পাশে একটা চায়ের দোকানে আমরা আসতাম, যে যার কাজ করে ডিউটি করে এসে একটু চা খেতাম, গল্প করতাম, করে করে তারপরে যখন বীজটা ভেঙে মানে তৈরি হবে, সব ঘিরে নিয়েছে, তখন কিছু লোক আমাদের বন্ধু বান্ধব ওপারে চলে গেল, আমরা আর ওপারে যেতে পারি না। কিছু লোক আবার এপারে যারা রয়েছে, তখন আমরা আবার একত্রিত হয়ে কি করি, তখন আমাদের তো ওইভাবেই চালাচ্ছিলাম। তখন আমরা দুটো বেঞ্চ আমাদের নিজেরা চাঁদা তুলে আমরা কি থেকে ভাবতো হয়তো কেউ যে এরা বোধহয় সিপিএম করে, এরা বোধহয় কংগ্রেস করে, এরা বোধহয় তৃণমূল করে, কিন্তু আমরা কিন্তু পরে বুঝতে পেরেছি তারা যে না, আমরা কোনো রাজনৈতিক দলের নিষ্ক্রিয়ভাবে এখানে একটা সময় কাটাচ্ছেন শুধুমাত্র। বলে না, তাহলে যারা ব্যবসা করছে তাদের ডকুমেন্টস গুলো নিচ্ছে, আধার কার্ড, ফোন নাম্বার নিচ্ছে। আমি বললাম আমাদের লাগবে, বলে না আপনাদের লাগবে না, ওই চলে গেল যথারীতি। যাক, এই মুহূর্তে আমাদের যা বয়স, এখন একটা যে আমাদের বয়সে দাঁড়িয়েছে, কেউ কেউ আমাদের পরিবার হারিয়েছি, যেমন আমি আমার স্ত্রী হারিয়েছি। এই সময় বড় লোনলি ফিল করি, বাড়িতে আমার একটা ছেলে, আমি লোনলি ফিল করি। তখন আমার এই জায়গাটা আসলে যেন আমি সবকিছু ভুলে থাকতে পারি, যে আমরা সবাই মিলে একসাথে আছি, তত গল্প করবো। অনেকে আমার পরিবার হারিয়েছে, তার কেউ তার স্ত্রীকে হারিয়েছেন, কেউ তার স্বামী হারিয়েছেন। এই পরিস্থিতির মধ্যে আমরা সবাই করি কি, একটা সময় আমরা ছুটির দিনে রবিবারটা 12টা একটা বড় সময় কাটে সবার, অবশ্যই সময় কাটে। আবার রাত্রেবেলায় যেমন রবিবারটা একটু আগে, আবার নাহলে 9টা সাড়ে 9টায় এসে 10টা সোয়া 10টা আমাদের ম্যাক্সিমাম। জিনিসটা যদি আজকে আমাদের উচ্ছেদ করে দেয়, তা আমাদের তো দেখুন আজকালকার যেসব চায়ের দোকানগুলো ইয়াং বাচ্চা ছেলে মেয়েরা দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে, চা খাচ্ছে, অবশ্যই সেখানে মিশতে পারবো না যে না আমাদের সামনে। আমরা তো এখনো রেসপেক্ট করি যারা আমাদের থেকে মনে করি বড়, তাদের সামনে আমরা স্মোক করি না, অবশ্যই সেই করি, অবশ্যই। কিন্তু আজকালকার ছেলে মেয়েদের সামনে আমাদের সম্মান বাঁচাতে আমরা সেখানে যেতে পারি না। আমাদের যদি এই জায়গাটা চলে যায়, আমরা কোথায় যাবো? আমরা সরকারের কাছে আমার তরফ থেকে, আমাদের সকলের তরফ থেকে আমাদের একটাই আবেদন, আমাদের এই জায়গাটা যেন একটু সুরক্ষিত থাকার ব্যবস্থা করে দেওয়া হয়। এই সমস্ত সিনিয়র সিটিজেন ফ্রেন্ড সার্কেলের সমস্ত সদস্যের সাথে কথা বললাম, শুধুমাত্র দিনের 24টা ঘন্টার মধ্যে 1 থেকে 2 ঘন্টা শুধু অক্সিজেন নেওয়ার জন্য শুধুমাত্র এইখানে আসেন। তাহলে কি উচিত এই জায়গাটা তুলে দেওয়া? কারোর স্ত্রী হারিয়েছে, কারোর বাচ্চা বাইরে থাকছে, তাদের শুধুমাত্র সময় যাপনের জন্য, সময়টাকে শুধুমাত্র কভারের জন্য শুধুমাত্র এই সংস্থাকে তৈরি করা। 24 ঘন্টা লাইভে আমি অর্ঘ্য এই মুহূর্তে। সত্যি সময় সর্বশক্তিমান। কখন কার বা কাদের জীবনে কোন পথে চলে আসবে করুণ এই সময় জানা বা বোঝা ভীষণ কঠিন। আজ অসহায় এইসব প্রবীণরা, অসহায় এই সমাজ। আর 24 ঘন্টা লাইভ, ব্যারাকপুর থেকে 24 ঘন্টা লাইভের জন্য অর্ঘ্য চন্দ্রের রিপোর্ট। আমাদের পেজে কমেন্ট করুন, লাইক করুন আর শেয়ার করুন, খুব ভালো। 24x7 বাংলা সহ ভিন্ন রাজ্যে ম্যান পাওয়ার সাপ্লায়ার হলো বালাজি ইনভেস্টিগেশন সিকিউরিটি। এখানে যত্ন সহকারে সিকিউরিটি গার্ড, হাউসকিপিং, অ্যাটেন্ডেন্ট, লিফটম্যান এবং লেবার সরবরাহ করা হয়। আমাদের ঠিকানা 33/8 লক্ষ্মী নারায়ণ কলোনি, হালি শহর, পোস্ট অফিস, হাজিনগর, ওয়েস্ট বেঙ্গল 743135।